আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আবার আর একটা ব্লগ। আজকে একটা ছোট ব্লগ, বেশি লম্বা নাই। আমি আমার কিছু রান্না করছি, কিন্তু অত উড়াতাড়া করে আমি রান্না করছি। অ্যান্ড আই ওয়াজ টায়ার্ড, ভেরি টায়ার্ড আসলাম, বাট রান্নাও লাগে এর লাগে। অ্যান্ড আমার হাজবেন্ডে অনেকটা আমার হেল্প করছেন, যে কারণে আর আমি সকলটা স্ক্রাচ থেকে আপনার লগে আমি শেয়ার করতাম পারছি না। তো আসলে রান্না আমি কিছু শেয়ার করার মতো নাই। আপনারা জানোই আমি খিলা রান্ধি, আমার তরিকা, আমার ইনগ্রিডিয়েন্ট বা আমার নিয়মিতভাবে কিছু জিনিস আমার ঘরে সবসময় দেখেন আপনারা। বেশিরভাগ মাছ জাতি জিনিস আমার ঘরে রান্ধা হয়। সো অতও আমি রাঁধছি যেন আলাদাভাবে আমি আপনার লগে শেয়ার করবো, এটা কিচ্ছু নাই। বাট যে জায়গা তোরা রেকর্ডিং করছি, দেন চিন্তা করলাম যে শেয়ার করিলাই। তো একটা না দুইটা তরকারি আমার ঘরে অলরেডি রয়ে গেছে, এবতরে খাওয়া হয়েছে না। অ্যান্ড আজকে আমি কিতা রান্নাম, আমি ডাইল পাইছি অ্যান্ড একটা সবজি বানাইবো, ভাবিয়া মাছ ভিজাইছি আর বোয়াল মাছ। কিমান তো কেউ কেউ ভাবতাম পারেন যে আছে তে তরকারিতে রান্ধুন খানে, বা হিসাব কইরা যদি রান্ধা তখন দেন হাউ কম তরকারি রয় আপনার। অনেক সময় অনেকজনে খাইতা চাই না গরর খানি বারা খাইলাইন, বা জানে হয় না খাইতা কোনো সময় এই তরকারির লেফট ওভার থাকি যায়। আমি নিয়মিত চিন্তা করিয়া রান্ধি যেনে আমার সাফটা পুষ্ট করি, কিন্তু কোনো সময় মেহমান মুসাফির আইলে তরকারি ঠানো দিলায় আর একটু যদি বাড়া ওরা খানি হয়ে যায়, দেন লেফট ওভার হইয়া থাকি যায়। তো আজকে খালি আমি ও 4টা আইটেম করলাম, আর কয়েকটা রৌ মাছ আমি ভিজাইয়া রাখছি। আমার ইমানই বালা ফাইন মাছ ভাজা, তাই খুব পছন্দ কইরা খাইন যেনে মাছ ভাজা। দিন বাদে বাদেও কইবা নুনু আইনো কোনো ফিশ ফ্রাই, আই লাইক ফিশ ফ্রাই। সো তাই ফিশ ফ্রাই বালা ফাইন খাইতা আমি। আর এমন সুন্দর প্লেটের মাঝে দিলাইলে বড় কষা হইলে দিও আদ দিয়া তাই মেস কইরা দিও আদ দিয়া গছারে ভাসিয়া and then নিজে নিজে খাই দিতে পারেন। সো এটা দেখুন আমার ছোট একটা ফাটা জেনে আছে, শিলপাটা। এটার মাঝে আমি সরিষা বাটিয়া রাখছি। আজকে আমি ভাবিয়া মাছগুলা সরিষা দিয়ে রাঁধছি। সরিষা দিয়া রান্দা খুব ভালো লাগে আসলে। আমি তো খাইন কি না খাইন, বেশিরভাগ তো সরিষা দেন ইলিশ মাছও বা চাপিলা মাছও, কিন্তু আমি পাবদা মাছও দিছি কয়েকবার। আমার খুব ভালো লাগে। কোনো বিরান কইরা নাই, এমনি পাবদা মাছরে বালাটিখান পরিষ্কার কইরা দইয়া। আর পাবদা মাছও তো এমনিও কোনো আনাজ উনাজ খাটে না, বা কোনটা এমনি খালি বোনা বোনা টাইপ অফ করলা। তো একটু ফ্রেশ সরিষা যদি বাটিয়া দেন দেন রিয়েলি নাইস লাগে। আর এটা রাঁধছি আমি খাখরুল দিয়ে ভাজি। খাখরুলটা অত ফ্রেশ আছিল না আর খারাপও নাই, কিন্তু জালো দিতেও হিজি গেছে। অ্যান্ড খুব সুন্দরও খেতে হয়েছে, হিজিয়া মানে মজা হয়েছে। তো অনেক সময় আমি ভয়েস ওভার যে সময় দেই, আমি 2-3 দিন বাদে দেই, এর সময় খাওয়াও হয়ে যায় তরকারি। তো এর লাগে আমি আপনারা কইরাম যে টেস্টি হয় কি না হয়। অ্যান্ড চলতি পথে যেগুলো আমি করি তরকারি মাতি আপনারা লগে এই সময় তো জাস্ট আজ আই রেকর্ড আজ আই গো। দিস ওয়ান আমি ভয়েস ওভার দিলাম। এই তরকারিগুলো আমরা খাইয়া হারছি, মাছ ভাজাইটা শেষ হইয়া হারছে আমার। ইমান্যা খাইছইন, তার নানায় খাইলা, অ্যান্ড আমরা সবে খাইছি। So পাবদা মাছ হইও সরিষা দিয়ে রাঁধছি আজকে। ইট ওয়াজ রিয়েলি নাইস অ্যান্ড টেস্টি। রান্না একটা জিনিস যারা রান্নার দায়িত্বটা যারার, আম শিওর আপনারা আমার লগে একমত হইবা যেনে এটা লাগে খুব বড় একটা খাম। এদেশে তো কেউ কেউ কইবা যেনে এদেশে খাম আর কিতা, কিন্তু ও যেনে রান্না খাম বা গড় দরের খাম, এই খামটা তো তোমার নিজেও করা লাগে। এদেশে তো কোনো আর হেল্পিং হ্যান্ড নাই যেনে
তুমি বইবাই আর সেও তোমার সাহায্য করবা বা তুমি বই থাকবাই তোমার হৌ খামটা সেও আগুয়াইয়া দিলাইবা যা করতাই নিজেও করতাই যা চিন্তা করতাই নিজেও চিন্তা করতাই যেনে কিতা দি রানবাই কোন আনাজর লগে কোন মাছ চাইব বা ও মাছ আছে কিতা আনাজ আনা লাগবো ইভেন যারা আমার লাখানি বাজারটা পর্যন্ত কিতা আনবা এটা নিজের উপরে করে কোন সময় যাইবা বিকজ পুরুষ সকলতে দিয়া আমার কাছে লাগে সকল বাজার আনিতা ওই না মনের মতো আর নিজেও সকলটা করা লাগে তো এটা একটা ছোট যেনে এটারে কিতা কইন গোয়াল মাছের গোয়াল ফাত্তা ওটা সো ওটাই একটা আনছিলাম কিতা থাকি বাজার থাকি তো ওইটারে আর খাটা ওটা লাগছে না জেলা তারা স্লাইস করে দিয়েছি আমি ওলো রান্ধি দিয়েছি তো এটা আমি আজকে আনছি বাংলাদেশি আলু দিই আলুগুলা বাক্কা কয়েকদিন আগে আনা অ্যান্ড খালি কিতাতে খাইমো আচ্ছা দেখি দেখো বলে আজকে বোয়াল মাছ দিয়া রান্ধিলাই লগে আমি দেশি দেখছেন আপনারা কিছু কমলার বাখল আমি বালাফাই মূলার মাঝে বা এটা দেশি আলু এর লাগি এটার মাঝে দিছি বাট বেয়ার ইন মাইন্ড বিকজ কমলা বাফল তো একটু মিষ্টি মিষ্টি আলুও মিষ্টি মিষ্টি তো একটু জাল বলাইয়া দিন জানো যে কারণে আমি একটু খাঁচামরিচ দিছি একটু নিয়ম থাকি বেশিও দিছি অ্যান্ড এই ধরনের তরকারি বেশি বাগ আমরা দুজনও খানি হয় তো আমরা মাইন্ড করি না একটু জালও লয় যদি নাকি আর আমার তরকারিগুলা একটু জাল এমনিও হয় আমার হাজব্যান্ডও একটু জালুল পছন্দ করেন আর আমি নিজেও একটু জাল ঠাল না হইলে আমার কাছে একটু লাগে যেমন মিঠা মিঠা তরকারি সো আমার তরকারিগুলা আজকে যেহেতু আপনারা আমি এখানে স্ক্রাচ থাকি বিস্তারিতভাবে দেখাইছি না জাস্ট খালি এমনি উফরে রান্না গুলা রেকর্ড করছি অ্যান্ড ভাবলাম যেন রেকর্ড করে লিছি যে ব্লাতে আপলোড করিলাই বেশি লম্বা ব্লগ নাই সো এই যে রৌ মাছর কিতাগুলা পিসিসগুলা আমি ফ্রাই করলাম আজকে তো আইতাও নাই যেদিনকু আমি বানাইছি এই দিনকু আইসই না আইমানি ভাতের দিন আইয়া খাইছই So alhamdulillah, she loves মাছ বিরান, রূপসাদা মাছ খুব পছন্দ করেন রূপসাদা মাছের তো গোসা উসা নরম and আমার অত সুন্দর লাগে যেন she appreciate কইরা যেন she loves having মাছ and সবসময় মাছ মারাকেটা করলে ফ্রাই করলে আমার নাতিনদের তুই আমি খাইতাম আমার জানে মানে না জানে she loves মাছ বিরান and তাইরে তুই আমি খাইতাম কিলা খান it's such a nice thing. I mean, যারা কাছে নাতিনো শাসন আমশো একমত হইবা বা বুঝবা আমার ফিলিংসটা it's such a nice thing জানে নাতিনো পাওয়া সো মাছটা আজকে আমি সুন্দর করে মশমশা করে বিরান করছি অ্যান্ড এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কি সো আমি বোয়াল মাছ রানলাম আলু দি আর ফাদ্দা মাছ রাঁধছি আমি সরিষা দিয়া ডাইল একটা বানাইলাম অ্যান্ড আর কিতা অ্যান্ড তো খাখরুল বাজে করলাম অ্যান্ড দেন মাছ বোনাটা তাও আজকে আসলে ভিজাই থুইয়া গেছি আমি খামো ভিজাই থুইয়া গেছিলাম কি সকালটা বার কইরা আওয়া বাদে দেন রেডি করছি রেডি কইরা হারি তার বাদে রান্নাম ও আলহামদুলিল্লাহ ব্লেস হিম মাই হাজব্যান্ড হেল্প মি অনেকটা টাইম একজন মানুষ খান্দার থাকই না আর হেল্প করিলাইন তোরা আনতা তো পারতা নাই জাস্ট যদিন ওজনে দোয়াও করা ওখানে তো যদি একজন মানুষ একটা স্বাদ দিলাই দেন লাগে যেমন বহুত খাম আটি গেছে জানে আমরা গড়াইতো রান্দার দেখুন জানো অনেক বাসনারি পরে সো বাসনগুলা যদি খেয়েও একটু দোয়ার লগে লগে স্বাদ দিলাই দেন আলহামদুলিল্লাহ অনেক খামান হয়ে যায় তো আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ব্লগস দেখরা আপনারা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না অনেক ভিউইং হয় কিন্তু অনেকজনে আসলে মনে হয় সাবস্ক্রাইব করতে ভুলি যায় বা করই না জানি না কেন লাগে সাবস্ক্রাইব আপনারা করই না যদি দেখরা প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and like আমার একটু সাপোর্ট করবা তাতে আপনার আর কোনো ক্ষতি হইতো নাই and I would have really appreciate যেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন
আজকে আমি এই কথাটাও কইতাম চাইরাম যেনে নতুন নতুন বাঁকা সাবস্ক্রাইবার যখন আমার চ্যানেলত জয়েন হয়েছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনে সাবস্ক্রাইব করছেন করি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে হারছেন আপনারা সকলে জাজাকাল্লাহ খাইরান and যারা দেখরা আর সাবস্ক্রাইব করছেন না প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের রান্নাটা আমার কমপ্লিট অ্যান্ড আজকে আমি একটু টায়ার্ডও আসতাম যেহেতু কম করে রেকর্ডও করছি অ্যান্ড কুইকলি সকালটা শেষ করে লিছি। সো ইট ইজ এ শর্ট ভিডিও। আগামী কোনো ব্লগও আপনারা লগে আবার দেখাইব অ্যান্ড ইনশাল্লাহ আমার ব্লগগুলা আপনারা এনজয় করতে পারবা। সো আজকে আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিয়ে গিয়ে আগামী কোনো ব্লগর অপেক্ষায় থাকবা আর দোয়াত ইয়াদ রাখতে ভুলবা না। সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।